বন্যাকালীন সময়টাতে শিশুদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে ডায়রিয়া অন্যতম একটি প্রধান সমস্যা। এই ক্ষেত্রে বন্যা দুর্গত এলাকায় দেখা যাচ্ছে যে অনেক ধরনের ত্রাণ যাচ্ছে, আপনি বলছেন যে বিভিন্ন ভলান্টিয়াররা কাজ করছে। তো সেখানে যদি কোনো শিশু ডায়রিয়াতে আক্রান্ত হয় এবং স্যালাইন গ্রহণের কথা বলা হয়, সেক্ষেত্রে একটা শিশু অর্থাৎ যদি 2 থেকে 5 বছর বয়সের কথা বলি, তারা দিনে কয়টা স্যালাইন খেতে পারবে? আচ্ছা, এটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা শিশুর ওজন অনুযায়ী বলে থাকি, বয়সের সাথে ওজনের একটা সম্পর্ক থাকে, সেই অনুযায়ী আমরা অ্যাডভাইস করে থাকি। আমরা শিশুদেরকে ORS, ওরাল রিহাইড্রেশন সলিউশন, যেটা আমরা সবসময় প্রত্যেকবার পাতলা পায়খানার পর আমরা খেতে বলি। এটা হচ্ছে যদি আমরা 1 বছরের একটা শিশুকে ধরি তাহলে 20 চামচ, অ্যারাউন্ড 100 ml 100 ml প্রতিবার পাতলা পায়খানার পর খেতে পারে। এবং যাদের বয়স একটু বেশি, তাছাড়া যাদের বয়স একটু বেশি তারা প্রতিবার পাতলা পায়খানার পর 250 ml খেতে পারবে, 1 গ্লাস খেতে পারবে। কিন্তু কথা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ডায়রিয়ার সময়, যে তার ইউরিন আউটপুট হচ্ছে কিনা, তার পর্যাপ্ত প্রস্রাব হচ্ছে কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি দীর্ঘ সময় তার ইউরিন আউটপুট না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা বা শিরাপথে স্যালাইন দেওয়ার প্রয়োজনীয়তা চলে আসে। এটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে, কারণ ডায়রিয়াতে পানি শূন্যতায় মৃত্যু এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, যেহেতু বন্যাকালীন সময়টাতে অনেক ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়, সেই সাথে আপনি বলছিলেন যে মানসিকভাবে তারা কিন্তু বিপর্যস্ত হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে বন্যা পরবর্তী সময়টাতে যখন কিছুটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে তখন কোনো রিহ্যাবের তাদের দরকার আছে কিনা? দীর্ঘমেয়াদী বন্যায় কিন্তু যেহেতু আমাদের ঘর বাড়ি সব বিপর্যস্ত থাকে, আমরা একটা আনফেভারেবল কন্ডিশনের মধ্য দিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু বয়স্ক এবং শিশুদের উপর একটা মানসিক চাপ তৈরি হয়। সেই চাপ থেকে তারা একটু বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে বন্যা পরবর্তী সময়ে তাদেরকে বন্যাকালীন সময়ে বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা হতে পারে। সেই পুষ্টিহীনতার জায়গাটা থেকে যদি আমি বলতে চাই যে পুষ্টিযুক্ত খাবার দেওয়া, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভিটামিন A ক্যাপসুল দেওয়া, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কৃমিনাশক ওষুধ খাওয়ানো, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর শিশু স্বাস্থ্য সরবরাহ করতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে শিশুদের জন্য কৃমিনাশক ওষুধ খাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা যদি স্বাভাবিকভাবে একটা শহরাঞ্চলের কথা চিন্তা করি বা গ্রামাঞ্চলের কথা যদি চিন্তা করি, শিশুদের ক্ষেত্রে আসলে বছরে কতবার এই কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত? শিশুদের ক্ষেত্রে আমরা বছরে সাধারণত 3 বার 4 মাস পর পর কৃমিনাশক ওষুধ দিতে পারি। আর এই বন্যাকালীন পরবর্তী সময়ে বলতে হবে, যেহেতু এখন বন্যাকালীন সময়ে এই সংক্রমণগুলো বেশি হয়, এজন্য বন্যাকালীন পরবর্তী সময়ে আমাদের কৃমিনাশক এবং অন্যান্য পুষ্টিকর খাবার সরবরাহ করা উচিত।